একসময় নদী ছিল পৃথিবীর মহাসড়ক। 1757 সাল পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর শাসনভার চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ ভারতের রাজধানী। দ্রুত তিলোত্তমা নগরী হিসাবে গড়ে ওঠে কলকাতা। আর সেই কলকাতার সাথে পূর্ব বাংলা বাণিজ্যের প্রধান ধমনী হয়ে ওঠে এই ইছামতি। ব্রিটিশ বণিকদের নৌযান এই অঞ্চলে কৃষি পণ্য সংগ্রহ করত। সুন্দরবনের কাঠ এই অঞ্চলের উর্বর জমির ধান, পাট, কাপড়, মশলা আর লবণ সবকিছুই পরিবহন করার জন্য দূর দূরান্তের ব্যবসায়ীরা এই নদী ব্যবহার করত। ইছামতির বুক জুড়ে বড় বড় গয়না নৌকায় চড়ে পৌঁছে যেত কলকাতায়। ব্রিটিশ সাহেবদের নীলকুঠি আর বাণিজ্যিক বজরাগুলো নিয়মিত আনাগোনা ছিল এই নদীতে। ইছামতি তখন কেবল প্রকৃতির নদী নয়, ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনীতির এক অন্যতম চালিকা শক্তি। রাজা প্রতাপাদিত্য ছিলেন এই অঞ্চলের প্রাচীন শক্তিশালী শাসক। তার রাজ্যের বিস্তৃতি ছিল বর্তমান সাতক্ষীরা, যশোর, খুলনা এবং ভারতের উত্তর 24 পরগনার কিছু অংশ। টাকি ও দেবহাটা অঞ্চল তার প্রশাসনিক, সামরিক কার্যক্রমের ও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রের অংশ ছিল। বাণিজ্যের হাত ধরে এই নদীর দুই তীরে উত্থান ঘটেছিল এক অনন্য সামন্ততান্ত্রিক সংস্কৃতির অভিজাত জমিদার শ্রেণী। নদীর তীরে গড়ে ওঠে প্রভাবশালী জমিদার পরিবার আর তাদের কারুকাজ খচিত প্রাসাদতুল্য বিরাট বাড়ি, নৌবহর, পুকুর, মন্দির, বাগানবাড়ি ইত্যাদি। টাকির রায়চৌধুরী জমিদাররা ব্রিটিশ আমলে বিশেষ খ্যাতি অর্জন করেন, যেখানে একসময় রাজকীয় নৌকায় আসতেন অতিথিরা আর নদীর জলেই প্রতিফলিত হতো ঐশ্বর্যের আলো। নদীর ঘাটে এসে থামত রূপোর চাদরে মোড়ানো বজরা। আজ সেই জমিদাররা নেই, রাজকীয় জাঁকজমক ধুলোয় মিশেছে। কিন্তু এই ভাঙা অট্টালিকাগুলো আজও ইছামতির সোনালী অতীতের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজও বহু স্থানে সেই জমিদার বাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়। দেবহাটার জমিদার কিংবা টাকির রায়চৌধুরী জমিদারদের ঐশ্বর্যের গল্প আজও এই অঞ্চলে বাতাসে ভেসে বেড়ায়। সাল 1947 নির্ধারণ হলো ভারত পাকিস্তান সীমানা, যাকে বলা হয় রেড ক্লিফ লাইন। কলমের এক খোঁচায় ভাগ হলো মানচিত্র, ভাগ হলো মানুষের বুক। যে ইছামতি একদিন দুপারের মানুষকে এক করে রেখেছিল, রাতারাতি সে হয়ে গেল এক অলঙ্ঘনীয় প্রাচীর। দেশভাগের রক্তক্ষয়ী ইতিহাস এই নদী খুব কাছে থেকে দেখেছে। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি উদ্বাস্তু হয়ে কলকাতা থেকে চলে এলো পূর্ব বাংলায়। আবার অনেক পরিবার নিজের ভিটামাটি ছেড়ে এক কাপড়ে নদী পার হয়ে ওপারে পাড়ি জমালো। ইছামতির জল শুধু হিমালয়ের বরফ গলা পানি বহন করেনি, বহন করেছে লাখো মানুষের চোখের জল, বিদায়ের অশ্রু, ভাঙা পরিবার আর হারিয়ে যাওয়া শৈশবের দীর্ঘশ্বাস। আর বহন করেছে মানুষের স্মৃতি।